শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই শুভেন্দু অধিকারী শপথ নিয়েই প্রথম দুটি কাজ করার ঘোষণা করলেন। প্রথম দুটি বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি, স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুভেন্দু হুঙ্কার দিয়ে বললেন, আরজি কর থেকে সন্দেশখালি সব ফাইল আমি খুলব। রাজ্যের সমস্ত দুর্নীতির ফাইল যেগুলো ধামাচাপা পড়ে আছে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সব ফাইল খোলা হবে, স্পষ্ট ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন, এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে জিরো টলারেন্স নীতি। শুধু নারী সুরক্ষা বা অপরাধ দমন নয়, প্রশাসনিক স্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতেও তিনি একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন। শুভেন্দুর কথায় যারা সরকারি অর্থ নয়ছয় করেছেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে, কেউ ছাড় পাবে না। এদিন হবু শিক্ষামন্ত্রীর ভাষণে বারবার ফিরে এসেছে লড়াই ও শহীদদের কথা। তিনি বলেন, আমি আজ সেই ৩২১ জন বিজেপি কর্মীকে স্মরণ করব যারা এই পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছিলেন। তার আগে আরও একবার আমি স্পষ্ট করে দিই, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এতদিন পর্যন্ত তৃণমূল জামানায় যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সরকারি স্তরে দুর্নীতি, সন্দেশখালি থেকে শুরু করে আরজি কর, সমস্ত ফাইল রিওপেন করব, দাবি শুভেন্দু অধিকারীর।